আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আন্তর্জাতিক একটা সীমারেখা। আপনারা হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছেন আমার পিছনে রয়েছে পাহাড়, ভারত। এটা হচ্ছে ভারত। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা একটা বিশেষত্ব হচ্ছে, এটা হচ্ছে আন্তর্জাতিক একটি শুল্ক স্টেশন, বাগলি স্থল শুল্ক স্টেশন। তো এই জায়গাটা অনেকটা গুরুত্ব বহন করে, কারণ ভারত থেকে লিগেল ওয়েতে যে খনিজ সম্পদ রয়েছে, চুনাপাথর, কয়লা সহ অন্যান্য যে খনিজ সম্পদ রয়েছে, এই জায়গা দিয়েই কিন্তু আন্তর্জাতিক যে আইন এগুলা মেনে শুল্কের মাধ্যমে কিন্তু এই বাংলাদেশ আমদানি করে থাকে। তো এখানে বিশাল বড় একটা এরিয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এরিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় ডিপু। এই জায়গাগুলোতেই ভারত থেকে আমদানিকৃত বা কয়লা এবং চুনাপাথর মজুত রাখা হয় এবং পর্যায়ক্রমে ধীরে ধীরে নদী পথের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তা সরবরাহ করা হয়, ডেলিভারি দেওয়া হয়। সুপ্রিয় বন্ধুগণ, এই আন্তর্জাতিক শুল্ক স্টেশনের মাধ্যমে যে খনিজ সম্পদগুলো বাংলাদেশের আমদানি করা হয়, এর মাধ্যমে যেমন আমাদের বাংলাদেশের প্রয়োজনীয় যে খনিজ সম্পদের যে চাহিদা রয়েছে এগুলো পূরণ হয়, পাশাপাশি যারা আমদানি করা গ্রুপ এবং প্রতিষ্ঠান রয়েছে, ব্যবসা রয়েছে, তারা অর্থনৈতিকভাবে লাভবান হয়। এর পাশাপাশি এই এই অঞ্চলের যে হাজার হাজার শ্রমিক তাদের জীবিকা নির্বাহ করছে এই এই আমদানিকৃত খনিজ সম্পদের মাধ্যমে, অর্থাৎ আত্মকর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এই জায়গাটা হচ্ছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর উপজেলার বাগলি। এই বাগলি শুল্ক স্টেশনের মাধ্যমে এই এলাকার সব শ্রেণীর মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে সুবিধা ভোগ করছে। সবাইকে মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।